হাই, আসসালামু আলাইকুম। ভিভো Y18 এই ফোনটার ফুল রিভিউ আমাদের চ্যানেলে রয়েছে, না দেখে থাকলে দেখে নিবেন। আজকে কেন হাজির হয়েছি, আমাদের রিভিউর মধ্যে ম্যাক্সিমাম কমেন্টই ছিল ভাইয়া এই ফোনটি অনেক স্লো, অনেক ল্যাগ করে, প্রাইস ভার্সেস কনফিগার আসলে ভালো ছিল না, শুধু নেগেটিভ নেগেটিভ নেগেটিভ, পজিটিভ রিভিউ আমি একটাও পাইনি। সো আজকে রিভিল করার চেষ্টা করব আসলে কতটুকু নেগেটিভ বা কতটুকু প্রাইস ভার্সেস কনফিগার যৌক্তিক না এই ফোনটি, আসলে কি তাই নাকি অন্য কিছু। ইটস মি আরিফ, আপনারা দেখছেন আরিফ বাংলা। নতুন হলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না, পাশে থাকা বেল বাটন প্রেস করে দিবেন। চলেন কথা না বাড়িয়ে Y18 আমরা একটু ডুব দিয়ে আসি। সো প্রথমে যদি আমি একটু ডিজাইন নিয়ে কথা বলতে চাই, এই প্রাইস পয়েন্টে 17,000 18,000 টাকা বা 16,000 টাকার মধ্যে একটি ফোনে যে ডিজাইন পেয়ে থাকে, Y18 কি ঠিক তেমনটাই দিয়েছে নাকি অন্য কিছু? এখানটায় ডিজাইনের কথা বললে প্রাইস ভার্সেস ডিজাইন আমার কাছে যথেষ্ট চমৎকার লেগেছে এবং ওয়েট ডিস্ট্রিবিউশন সেটাও কম লেগেছে, আমার কাছে ভালোই মনে হচ্ছে, মাত্র 185 গ্রাম। এবং এই প্রাইস পয়েন্টে এই ফোনটিতে পাচ্ছি IP54 রেটিং, ওয়াটার রেসিস্ট্যান্ট, ডাস্ট রেসিস্ট্যান্ট, সেটাও কিন্তু চমৎকার ছিল। এবং এই ফোনটি যদি থিকনেসের কথা বলতে হয়, এখানে থিকনেস পাচ্ছি 8.79 mm থিকনেস। তার মানে প্রাইস ভার্সেস ডিজাইন এবং বিল্ড কোয়ালিটি বা ফোনটার কালার আমার কাছে যথেষ্ট ভালোই মনে হয়েছে। বাট উপরে ফিটফাট, ভিতরে কি আসলে? আমরা যদি একটু ডিসপ্লের দিকে তাকাই, এইখানটায় আমাকে অনেকখানি হতাশ করেছে ভিভো Y18, কারণ এই প্রাইস পয়েন্টে না, এর থেকে আরো অনেক কম প্রাইসে আমরা পেয়ে থাকি 5 হোল ডিসপ্লে, সেখানে ভিভো Y18 দিচ্ছে ভিনোস ডিসপ্লে। এটা আসলে খুবই হতাশাজনক একটি ব্যাপার। এবং স্ক্রিন টু বডি রেশিও মোটামুটি চালিয়ে নেওয়ার মতো হলেও একবার আমি বলবো একদম লোয়ার চিনটা একটু বেশি বড় মনে হচ্ছে, বাট এটা যদি একটু ন্যারো হতো আরো বেশি জোশ মনে হতো। এছাড়াও এখানে এইচডি প্লাস যদিও কম্প্রোমাইজ করা যায়, বাট এই প্রাইস পয়েন্টে কিন্তু আমরা এফএসডি প্লাস এই ডিসপ্লে আমরা পাচ্ছি। সো 90 হার্টজ স্ক্রিন রিফ্রেশ রেট না পেয়ে যদি আমরা 120 হার্টজ দেখতে পেতাম, জিনিসটা আরো বেশি জোশ লেভেলের হতো। বাট এই প্রাইস পয়েন্টে 90 হার্টজ এবং এইচডি প্লাস এই দুটো কম্প্রোমাইজ করা গেলেও ভিনোস ডিসপ্লে এটা আসলে সত্যি মানা যায় না। এবং ব্রাইটনেস আমার কাছে খুব বেশি ভালো মনে হয়নি। যদি আপনি সানলাইটে যান, খুব বেশি আপনাকে স্ট্রাগল করতে হবে ব্রাইটনেস নিয়ে। টাচ রেসপন্স মোটামুটি চালিয়ে নেওয়ার মতো ছিল, কিন্তু মাঝে মধ্যেই আমার কাছে মনে হচ্ছে প্রপার 90 হার্টজ এর আউটপুট ভিভো Y18 দিতে পারছিল না এইখানটায়। এরপর আমরা যদি একটু ব্যাটারি দিকে তাকাই, আমরা সবাই জানি 5000 mAh ব্যাটারি দিচ্ছে ভিভো Y18, বাট 5000 mAh ব্যাটারি জাতীয় সেগমেন্ট, কিন্তু এই 5000 mAh ব্যাটারির সাথে টেক কেয়ার করার জন্য যে চার্জারটা দিয়েছে সেটা আসলে হতাশাজনক ছিল। ইনবক্সে আপনি পেয়ে যাবেন 15 ওয়াটের ফাস্ট চার্জার, যেখানটায় এই প্রাইস পয়েন্টে অন্যান্য ব্র্যান্ড আপনাকে দিচ্ছে 33 ওয়াটের ফাস্ট চার্জার ইনবক্সের মধ্যেই। সো 33 ওয়াট তো পাচ্ছেই না, অ্যাটলিস্ট আমরা 15 ওয়াট এক্সপেক্ট করতেই পারি। সো এইখানটায় চার্জার আমাদেরকে সত্যি হতাশ করেছে, বাট চার্জ কিন্তু খুব ভালো থাকে, কারণ সত্যিটা বলতে হবে এই ফোনটার মধ্যে চার্জ ব্যাকআপ যথেষ্ট ভালো পাবেন ভিভো Y18 এর মধ্যে। আর আমরা যদি একটু ওএস এর দিকে তাকাই, অ্যান্ড্রয়েড 14 পাচ্ছি এবং ফানটাচ সেটাও আমরা 14 পাচ্ছি, এবং নেক্সট আপডেটে 15 হবে কিনা সেটা আমাদের জানা নেই। যদি জানতে পাই অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিয়ে দিব। এবং ভিভো Y18 এর মধ্যে প্রয়োজনীয় পোর্টস এন্ড বাটন সবকিছুই পাচ্ছেন। সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট সেন্সর যথেষ্ট রেসপন্সিভ ছিল, যখন প্রেস করেছি তখনই কাজ করেছে, এবং ভলিউম লকার রয়েছে। সাউন্ড কোয়ালিটি যথেষ্ট ভালো, যদি আপনি মিউজিক লাভার হন ভিভো Y18 আপনার জন্য ভালো হতে পারে, পারফেক্ট হতে পারে। এরপর আমরা যদি একটু পারফরমেন্সের দিকে তাকাই, র্যাম রোম কি পাচ্ছি, এখানটায় আমরা একটি ভেরিয়েন্ট দেখতে পাচ্ছি 6GB র্যাম, 6GB র্যামের সাথে আরো 6GB আপনি অ্যাড করতে পারবেন, কিন্তু এই প্রাইস পয়েন্টে আমরা 8GBও পাচ্ছি। আসলে 8GB দিলে জিনিসটা আরো বেশি জোশ লেভেলের হয়ে যেত, 128। সো স্টোরেজ আমরা 128GB পাচ্ছি। আর এই র্যাম রোমের পাশাপাশি যে চিপসেটটি দিচ্ছে, বেসিক একটি চিপসেট মিডিয়াটেক হেলিও G85। সো এই চিপসেটটি খুবই হতাশাজনক ছিল এই প্রাইস পয়েন্টে, কারণ এই প্রাইসে আমরা ইজিলি মিডিয়াটেক হেলিও G88 এর চিপসেট আমরা দেখতে পাই। সো ভিভো Y18 G85 এবং 6128 এই তিনটার সমন্বয়ে যে পারফরমেন্সটা পাবেন, বেসিক এবং এন্ট্রি লেভেলের যে পারফরমেন্সটা সেটা আপনি পাবেন। খুব উড়াধুরা যে গেম খেলতে পারবেন ব্যাপারটা এমন না। এন্ট্রি লেভেলের যে গেমগুলো আছে সেগুলো আপনি ইজিলি রান করতে পারবেন। 10-12টা অ্যাপ নিয়ে যখন আপনি কাজ করবেন, হরহামেশাই ল্যাগ বা স্লো দেখা আপনি পেয়ে যাবেন। যখন লং টাইম কাজ করবেন, ল্যাগে একটা
ফিল পাবেন। সো প্রাইস ভার্সেস পারফরমেন্স আমার কাছে খুব বেশি চমৎকার মনে হচ্ছে না এখানটায়। এরপর আমরা যদি একটু ক্যামেরার দিকে তাকাই, এখানটায় ডুয়াল ক্যামেরা সেটআপ পাচ্ছি। মেইন যে শুটার সেটা হচ্ছে 50 মেগাপিক্সেল। এই প্রাইস পয়েন্ট আসলে ম্যাক্সিমাম ব্র্যান্ডগুলোই 50 মেগাপিক্সেল ক্যামেরা দিয়ে থাকে, বাট আউটপুট কতটুকু ছিল? আমি বলবো প্রাইসের কথা যদি মাথায় রাখেন, অন এভারেজ আপনি আউটপুট পাবেন। খুব চমৎকার যে আউটপুট, ব্যাপারটা এমন ছিল না এখানটায়। ভিভো Y18 আপনি যদি সানলাইটে ছবি তুলেন, সেই ছবিগুলো ইজিলি আপনি কাজে লাগাতে পারবেন, ভিডিও করতে পারবেন 1080 30 fps এ। সো যদি স্টেবল হয়ে ভিডিও করেন, সেই ভিডিওগুলো কাজে লাগাতে পারবেন। বাট তারপরও কেন জানি এই প্রাইস পয়েন্টে ভিডিওর যে কালার কন্ট্রাস্ট এবং ছবির যে আউটপুট আমাকে আসলে খুশি করতে পারেনি। এবং সেলফি ক্যামেরা এখানটায় আমরা পাচ্ছি 8 মেগাপিক্সেল। সেলফি ক্যামেরার আউটপুট মোটামুটি চালিয়ে নেওয়ার মতো, খুব আহামরি যে ব্যাপারটা এমন না, কিন্তু এই প্রাইস পয়েন্টে এর থেকে ভালো ক্যামেরা ফোন আপনি হরহামেশাই পেয়ে যাবেন। একটু বাজারে যদি ঘুরেন, একটু যাচাই করেন, তাহলে কোনো প্যারা নাই। এবং সেলফি ক্যামেরা আপনি ভিডিও করতে পারবেন, যদি আপনি স্টেবল হয়ে ভিডিও করেন সেটাও আপনি কাজে লাগাতে পারবেন। মোরাল অফ দ্য স্টোরি, প্রাইস ভার্সেস ক্যামেরা খুব আহামরি যে ব্যাপারটা এমন ছিল না। সো এখন ভিডিও শেষে যদি বলতে হয় যে সবকিছু কি খারাপ, আসলে ভালো দিক কি কিছুই ছিল না? হ্যাঁ, আমি বলবো এই প্রাইস পয়েন্টে যদি আপনি চান ভালো ডিজাইনের একটি ফোন, মোটামুটি বিল কোয়ালিটি ভালো চান, তাহলে ইজিলি আপনি এটা দেখতে পারেন। এবং ব্যাটারি আউটপুট যদি আপনি ভালো চান, তাহলে আপনি দেখতে পারেন ভিভো Y18 এই ফোনটি। কারণ এই ফোনটির ব্যাটারি আউটপুট চমৎকার ছিল, আমার কাছে যথেষ্ট ভালো মনে হয়েছে। বিল কোয়ালিটিও ভালো মনে হয়েছে, সাউন্ড কোয়ালিটি সেটাও ভালো ছিল। যদি আপনি মিউজিক লাভার হন, সাউন্ড খুবই লাউড ছিল এবং স্মুথ ছিল। বাট অন্য জিনিসগুলো আসলে আমার কাছে ভালো লাগেনি, হতাশাজনক মনে হয়েছে। এই জন্যই আপনাদের মাঝে এটা তুলে ধরলাম। তারপর আমি বলবো অবশ্যই নিজের শপে যাবেন, যাচাই বাছাই করবেন। যদি কোনো কনফিউশন মনে হয় অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাতে ভুলবেন না, সেখানে আরো বিস্তারিত ডিটেইলে আমরা ক্লিয়ার করে দেওয়ার চেষ্টা করব। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আরিফ বাংলার সাথেই থাকবেন। আসসালামু আলাইকুম।